সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইন্ডেক্সের আজকের পতন এবং গতকাল বাদে আরও কয়েকদিন আগে মানে এইখানে ৩ দিন যে পতন হয়েছে, এই পতন দেখে অনেকেই ঘাবড়িয়ে গিয়েছে। আসলে এই পতনে আমাদের কি করা উচিত? কিভাবে আমরা ট্রেড করব? আমাদের ট্রেড প্ল্যান কি করা উচিত? সেই বিষয়াদি নিয়ে আজকে আলোচনা করব। তার চেয়ে বড় কথা, আজকে আপনাদেরকে ২ টা টেকনিক শিখাই দিব। খুবই কার্যকরী টেকনিক। এ বাজারে আমরা আমাদের কিভাবে স্টকগুলো সিলেকশন করতে পারি এবং সেই স্টক থেকে কিভাবে প্রফিটেবল হইতে পারি সেই বিষয়াদি নিয়ে আলোচনা করব। সাথে ইন্ডেক্স এবং আপনাদের কাঙ্ক্ষিত ২ টা ওয়াচ লিস্ট, বেশি স্টকের দিব না। গত সপ্তাহে যাবে যেরকম আমি ২ টা স্টক দিয়েছিলাম, এই সপ্তাহেও আপনাদেরকে ২ টা স্টকের ওয়াচ লিস্ট দিব। আপনারা সাথেই থাকবেন, কোথাও যাবেন না। আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই উপকার হতে চলেছে। তো চলেন একটু শুরু করি। সর্বপ্রথম আমি একটু ইন্ডেক্স নিয়ে আলোচনা করি। ইন্ডেক্স নিয়ে এর আগে পরেও বলছি, ইন্ডেক্স নিয়ে আলোচনা করার তেমন কিছু নেই। ইন্ডেক্স ডাউন ট্রেন্ডে আছে। তবে ডাউন ট্রেন্ডে থাকলেও আমাদের বাজারে কি প্রফিট দিচ্ছে না? হ্যাঁ, কিছু স্পেসিফিকভাবে কিছু কিছু স্টকের প্রফিট দিচ্ছে। হ্যাঁ, সব স্টকই দিচ্ছে না, ফান্ডামেন্টাল স্টকগুলো তেমন একটা দিচ্ছে না, কিন্তু কিছু পচা শেয়ার যেগুলো আছে বা যেগুলো একদম বটমে ছিল সেইগুলো প্রফিট দিচ্ছে। তার মধ্যে একটা বিষয়ে একটু আলাপ আলোচনা করি। দেখেন এই জায়গাটাতে যদি আমরা একটু দেখি, এই দিন যে গ্রিন ক্যান্ডেলটা দিয়েছিল, এই গ্রিন ক্যান্ডেলটা ছিল হচ্ছে মাদার ক্যান্ডেল এবং সাথে এর পেটের মধ্যে ছিল বেবি ক্যান্ডেল। হ্যাঁ, এটাকে মাদার ক্যান্ডেল কনসেপ্ট বলে। তো এই মাদার ক্যান্ডেলের ভিতরে যতক্ষণ ছিল মানে ১ ২ ৩ ৪ ৫ চারটা বেবি ক্যান্ডেল, সরি ৫টা বেবি ক্যান্ডেল এবং একটা হচ্ছে মাদার ক্যান্ডেল, তার মানে ৭টা দিন এখানে সাইডওয়েজ মুভমেন্ট করছে। তারপরে ২ দিন হচ্ছে পতন হয়েছে এবং লাস্ট দিন মানে গত দিন বাজার ৯৪ পয়েন্ট আপে গেছে, আজকে আবার ৫৩ পয়েন্ট মাইনাস। এর মানে কিছু বুঝতেছেন? এর মানে আছে, তার মানে এই জায়গাটাতে ছিল সাইডওয়েজ মুভমেন্ট। এই সাইডওয়েজ মুভমেন্টে কিছু কিছু স্টক কিন্তু প্রফিট দিয়েছে, যেমন আমরা মিউচুয়াল ফান্ড থেকে করেছি। মিউচুয়াল ফান্ডে বেশ ভালো টুকটাক একটা র্যালি আমরা পেয়েছি এবং অন্যান্য ২-৪টে স্টক কিন্তু প্রফিট দিয়েছে। তারপরের ২ দিন এই বক্স থেকে বেরিয়ে গেছে, মানে এই মাদার ক্যান্ডেল কনসেপ্ট থেকে বেরিয়ে গেছে। তারপরে দেখেন আজকে কিন্তু এইটাকে রিটেস্ট করেছিল, মানে গতকালকে রিটেস্ট করেছিল, আজকে আবার ডাউন ট্রেন্ড করতেছে, মানে লাল হচ্ছে। এই লাল হওয়াতে কি আমরা ভয় পাবো? আমি আপনাদেরকে বিষয়টা বুঝাই দিব। তার আগে আমি আপনাদেরকে একটা মজার বিষয় শেয়ার করি। মজার বিষয়টা হচ্ছে কি, দেখেন গতকালকে এইখানে গ্রিন ক্যান্ডেল দিছে কত বড় একটা, একটু খেয়াল করে দেখেন। এই গ্রিন ক্যান্ডেলে ৯৪ পয়েন্ট বাড়ছে, আজকে আবার এই রেড ক্যান্ডেলে ৫৩ পয়েন্ট কমেছে। এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, এই ৯৪ পয়েন্টে যে স্টকগুলা, মানে অনেকগুলা, এরকম অনেকগুলো স্টক, সব স্টকই না, অনেকগুলো স্টকই দেখবেন যে যতটুকু বেড়েছিল মাত্র ৫৩ পয়েন্ট কমার পরে সে কিন্তু যতটুকু বাড়ছিল এই ক্যান্ডেলে, মানে এই ৯৪ পয়েন্ট বাড়ার যে ক্যান্ডেলটা ছিল ইন্ডেক্সের, সেই ক্যান্ডেল যতটুকু বেড়েছিল আজকে তার চেয়ে বেশি পড়েছে। একটু খেয়াল করে দেখেন, এরকম কিন্তু অনেকগুলো স্টক পাবেন। তার মানে কি হইলো, যে ইন্ডেক্স যতটুকু বাড়ছে, ১০০ পয়েন্টের কাছাকাছি ইন্ডেক্স বাড়ছে, বাট আজকে ৫০ পয়েন্টের মতো আশেপাশে কমেছে। কিন্তু যে স্টকটা বেড়েছিল যতটুকু বাড়ে, ধরেন আপনার ৫% বাড়ছিল, আজকে সেই স্টকটা ৭% কমেছে, মানে তার চেয়ে বেশি কমছে। এইটা কেন হয়েছে ভাই? বিশ্বাস করেন আর না করেন, আমাদের বাজারে ইন্ডেক্স সহকারে ম্যানিপুলেশন হয়। তো ইন্ডেক্স সহকারে যেখানে ম্যানিপুলেশন হয় সেইখানে পার্টিকুলার স্টক তো দূর কি বাত, এটা মাথায় রাখেন। আসলে আমাদের বাজারে যারা স্মার্ট তারা একদমই স্মার্ট। তো তাদের সাথে আপনাকে খেলতে হইলে আপনাকেও তাদের মতো করে চিন্তা করতে হবে, তাদের মতো করে ভাবতে হবে। দেখেন আমি আপনাদেরকে দেখাই দিলাম এরকম করে যে ইন্ডেক্স যতটুকু বাড়ছিল তার সাথে কম কমছে ইন্ডেক্স, কিন্তু ওই টাইপের স্টকগুলো দেখবেন যে তার চেয়ে বেশি পড়ে গেছে। এটা কেন হয়েছে, কি কারণ হয়েছে? একবার প্রশ্ন জাগে ভাই, এই প্রশ্নগুলা আমার মাথাও একসময় ঘুরতো যে কেন করে, কি কারণে করে। জাস্ট এইটা ম্যানিপুলেশন, এইটা স্মার্ট মানির থিঙ্কিং, স্মার্ট মানির খেলা। এই স্মার্ট মানি খেলা আপনাকে বুঝতে হবে। তো যাই হোক, একটা বিষয় আপনাদের দেখাইলাম, আরো বিষয় আছে সামনে, একটু থাকবেন, আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, একটা একটা করে ধরে ধরে আলোচনা করবো। দেখেন এই জায়গাটাতে আপনাদেরকে একটা কি দেখিয়েছিলাম, মাদার ক্যান্ডেল। এই মাদার ক্যান্ডেল কনসেপ্ট অনুযায়ী একটু খেয়াল করে দেখেন, এই মাদার ক্যান্ডেল কনসেপ্টে সে ব্রেকডাউন দিছে। এখন দেখেন এই জায়গাটাতে, এই যে গতদিন যে একটা গ্রিন ক্যান্ডেল দিছে, এই জায়গাটাতেও একটা মাদার ক্যান্ডেল সে তৈরি করছে। যদি এই বক্সের মতো এইরকম কয়েকটা দিন ঘোরাফেরা করে তাহলে বাজার সাইডওয়েজে থাকবে। এই সাইডওয়েজে আপনাকে ব্যবসা করে নিতে হবে। যেমন এই জায়গাটাতে আপনারা ব্যবসা টুকটাক পেয়েছেন বা আমরা মিউচুয়াল ফান্ড থেকে টুকটাক ব্যবসা পেয়েছি। এখন আপনাদের এই জায়গাগুলোতে পজিশন নিতে হবে। এই যে যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে, এই গ্রিন ক্যান্ডেলে অনেক সাধারণ বিনিয়োগকারী ভাই
এই জায়গাগুলোতে কিনেছেন, যে বাজার মনে হয় আজকে 90 পয়েন্টের উপরে প্লাস হচ্ছে, এই বাজার আরো অনেক দূর যাবে, এইখান থেকেই মনে হয় নতুন করে র্যালি শুরু করলো, বাট আজকে কি হয়েছে, বাজার কিন্তু নেগেটিভ। গতকালকে এইখানে মানুষজন মানে আমাদের সাধারণ বিনিয়োগকারীরা হুমড়ি খেয়ে কিনেছে। আমি সবসময় একটা কথা বলি যে নেগেটিভ মার্কেটে আপনারা কেনার চেষ্টা করেন, পজিটিভ মার্কেটে একটা স্টকও আমরা কিনবো না। কিনবো না মানে কিনবো না, একদম সাফ কথা। এখন বলতে পারেন ভাই এই যে পজিটিভ হয়েছে গতকালকে, আমাদের সাইকোলজিতে আমরা ধরে রাখতে পারি নাই, আপনি কি পেরেছেন? এই প্রশ্নটা হয়তো আপনারা অনেকেই করতে পারেন। না ভাই, আমরা এখানে কিনি নাই, গতকালকে একটা স্টকও কিনে নেই। চলেন একটু দেখাই দিই আপনাদেরকে। এই যে দেখেন, আমার স্টক সিলেকশন হেল্প গ্রুপে আমার সাথে যারা ট্রেড করে তাদের জন্য আমি দুইটা বার্তা দিয়েছিলাম। একটা হচ্ছে 12:57-তে, আর পরে হচ্ছে ট্রেড আওয়ার শেষে, মানে 2:87 একটা মেসেজ দিয়েছিলাম। দেখেন এখানে কি লেখা ছিল, যে গতকালকে, এই যে একটু খেয়াল করে দেখেন এখানে গতকালকের, আজ বাজারের এই লাফালাফি আমার মোটেও পছন্দ হচ্ছে না। একদিনে সর্বোচ্চ 30 থেকে 40 পয়েন্ট বাড়লে সেটা স্বাভাবিক বাজার, এটাকে অ্যাবনর্মাল মনে হচ্ছে আমার কাছে। মানে আমার যেটা মনে হচ্ছিল সেটাই আমি বলেছি যে এটা অ্যাবনর্মাল। এবং বাজার শেষে আমি একটা আপডেট দিয়েছিলাম, দেখেন আজ আপনাদের জন্য নতুন আইটেম রেডি করে রেখেছিলাম, মানে ওইখানে একটা আইটেম আমি রেডি করে রেখেছিলাম। বাট এত বাড়ন্ত বাজারে কারাকারি করে শেয়ার বাই করাটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, তাই দেই নাই। বাজার কোথাও হারিয়ে যাবে না, সুযোগ বুঝে আমরা বাই করতে পারবো। মাথায় রাখতে হবে যত কমে শেয়ার কেনা যায়, আর এমন 100 পয়েন্টে বাড়ন্ত বাজার প্রেডিকশন করাটাও কষ্টকর, সেখানে ভোলাটিলিটি বেশি থাকে। সবাই ধৈর্য সহকারে অপেক্ষা করুন, আশা করি আমরা সুযোগ পাবো। তার মানে কি, এইখানে 100 পয়েন্টের কাছাকাছি দরটা বেড়ে গেছিল, মানে ইন্ডেক্স বাড়ছিল, ওই জায়গাটাতে আমাদের স্টক সিলেকশন করা খুবই খুবই ডিফিকাল্ট হবে, কারণ সব স্টকই তখন বাড়তেছিল। তো ওই জায়গাটাতে যদি আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করতে যাই বা সাইকোলজিক্যাল বিষয়টাও যদি দেখতে যাই, তাহলে আমাদের এই জায়গাগুলোতে ঝামেলায় পড়তে হয়। তো যে কারণে আমি এই জায়গাটাতে গতকালকে বাড়ন্ত বাজারে একদমই তাদেরকে নিষেধ করে দিয়েছিলাম যে আমরা আজকে বাই করবো না। এই যে আজকে যখন বাজার পতন হচ্ছে, মানে একদম 2টার সময় আমি নতুন একটা স্টক আমরা আমাদের গ্রুপে বাই করছি। আজকে অনেক কমেই পাইছি স্টকটা, গতকালকে কিনতে গেলে হয়তো আমাকে 1 টাকা 2 টাকা উপরে কিনতে হইতো, বাট এই সুযোগের অপেক্ষায় আমরা ছিলাম। আমরা কি করি, আমরা সবসময় বাড়ন্ত বাজারে, মানে বাজার মনে হয় যে আমরা আর বাজার পাবো না, বাজার মনে হয় হারিয়ে যাবে, বাজার আমাদের এখান থেকে অনেক দূর চলে যাবে, আমি মনে হয় সুযোগ পাবো না, এটাকে বলে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। এই ফোমোর মধ্যে যদি আপনি পড়ে যান, তাহলে সারা জীবনই বাজারে লস করবে। আপনি নিজেও একটু চিন্তা করে দেখেন, গতকালকে আপনি কয়টা স্টক কিনছেন এই বাড়ন্ত দেখে? আপনার সাইকোলজি এখানে ধরে রাখতে পারেন নাই। এই সাইকোলজিগুলোকে আমাদেরকে ধরে রাখতে হবে ভাই, ধরে না রাখলে আমরা পারবো না। তাহলে এখন ইন্ডেক্সের অবস্থা কি, ইন্ডেক্স ডাউন ট্রেন্ডে, এটা কনফার্ম। বাট এই জায়গাটাতে যদি সাইডওয়েজ করে, তাহলে আমরা এইখানে কিছু ট্রেডিং অপরচুনিটি পাবো। সেই অপরচুনিটিটা নিয়ে আমি কাজ করার চেষ্টা করতেছি, এবং আমার গ্রুপ মেম্বারদের গত সপ্তাহে যে স্টকগুলো কিনেছিলাম এবং আজকে মানে এই সপ্তাহেও যতগুলো স্টক কিনেছি, এই স্টকগুলো হয়তো বা একসময় 5% লাভে যাচ্ছে, আবার 2% লসে আসতেছে, এইভাবে হচ্ছে। ওইটাও সাইডওয়েজ মুভমেন্ট আছে, বাট বড় ধরনের পতনের শিকার আমরা হচ্ছে না, কারণ আমাদের স্টক সিলেকশন ওইভাবে করেই করা হচ্ছে। এখন এই সাইডওয়েজ মুভমেন্টে যেই দিনই ওইটা প্রফিটে যাবে, 10% বা 12% প্রফিটে যাবে, তখন আমরা প্রফিট বুক করবো। আপনাকে এইভাবে করেই চিন্তা করতে হবে, এই বাজার থেকে বড় প্রফিট নেওয়া কথা চিন্তা করলে ভাই পারবেন না। এর আগে পরে কয়েকটা স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম, তারপরেও চলেন আজকে আপনাদের কাঙ্ক্ষিত সেই ওয়াচ লিস্ট নিয়ে একটু কথাবার্তা বলি, কারণ আপনারা এই ওয়াচ লিস্টটা চান, এবং গত সপ্তাহে যে 2টা ওয়াচ লিস্ট দিয়েছিলাম সেই 2টা মোটামুটি আপনাদের প্রফিট দিয়েছে, এবং আমি সেখানে সেল সিগন্যালও দিয়ে দিয়েছিলাম গত লাস্ট কয়েকদিন আগে, মানে গত পরশুদিন মনে হয়। তো চলেন আমি সর্বপ্রথম আমার ওয়াচ লিস্টে থাকা একটা স্টক নিয়ে আলোচনা করি, তারপরে যে সেকেন্ডারে যাচ্ছি। দেখেন, ওয়াচ লিস্টে থাকা হচ্ছে সর্বপ্রথম স্টকটা হচ্ছে ডোরিন পাওয়ার। এটা পাওয়ার সেক্টরের, পুরো সেক্টরের আমি চার্ট দেখতেছি না, এখন সেক্টরের চার্ট ভালো আছে, বাট এই মুহূর্তে পুরো সেক্টর নিয়ে চিন্তা করতেছি না, আমি পার্টিকুলার এই 2টা স্টক নিয়ে চিন্তা করতেছি। তবে সেক্টরও ভালো আছে, ওই সেক্টরের প্রত্যেকটা শেয়ারই যে ভালো করবে বিষয়টা এমন না। এর মধ্যে হচ্ছে ডোরিন পাওয়ারটা আমার কাছে খুব লুক্রেটিভ মনে হয়েছে। কেন লুক্রেটিভ মনে হয়েছে, দেখেন এইখানে একটা লিকুইডিটি ছিল, এই লিকুইডিটিকে গ্র্যাব করে সে উপরে গেছে। উপরে যাওয়ার পরে মজার একটা বিষয় আপনাদেরকে আজকে একটা টিক শিখাই দিব, বলেছি যে বাই পয়েন্টটা আমরা কিভাবে করব, একটা সাইকোলজিক্যাল আর একটা টেকনিক্যাল, এই 2টা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যারা এই বিষয়টা ধরতে পারবেন, তারা সারা জীবনই এই জিনিসটা নিয়ে করে খাইতে পারবেন, একদম ফ্রি অফ কস্ট আজকে শিখাই দিব। দেখেন, ধরিন পর এইখানে লিকুইডিটি নেওয়ার পরে তারপরে উপরে গেছে, উপরে যাওয়ার পরে এই জায়গাটাতে একটু খেয়াল করে দেখেন, এই পুরা জোনটা, এই জোনটা একটা অ্যাকুমুলেশন, মানে শর্ট অ্যাকুমুলেশন জোন সে তৈরি করেছে। একটা মিনিট আমি একটু
বক্সটা আঁকাই নেই, এই যে দেখেন, একটু খেয়াল করে দেখেন, এই পুরা জোনটা হচ্ছে সে একটা বক্স ক্রিয়েট করছে, মানে এই জোনের মধ্যেই সে ঘোরাফেরা করতেছে। বাজার উঠুক নামুক, 100 পয়েন্ট পড়ুক বা 50 পয়েন্ট উঠুক, দেখেন এইখানে কিন্তু তেমন একটা ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করতেছে না, তার মানে সে বেশি পড়তেওছে না এবং উপরে যাচ্ছে না। তবে এইখানে পসিবিলিটি আছে, যেহেতু সে এইখানে একটা জোন ক্রিয়েট করে ফেলেছে এবং উপরে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তার মানে এই স্টকটা শর্ট একটা অ্যাকুমুলেশন হচ্ছে এবং স্টকটা যদি উঠে তাহলে আপনারা টার্গেট রাখতে পারেন আপাতত হচ্ছে 29-50 পর্যন্ত, মানে এই পর্যন্ত একটা টার্গেট। তার মানে 10% আপনি ইজিলি এইখান থেকে, মানে এই যে যখনই আপনার নিচে আসতেছে তখন থেকে যদি আপনি ধরার চেষ্টা করেন, দেখেন ইজিলি কিন্তু আপনি 10% এইখান থেকে পেয়ে যাবেন। এই যে দেখেন 10% কিন্তু আপনি পেয়ে যাবেন এই পর্যন্ত যদি আপনি টার্গেট রাখেন। তার মানে এই স্টকটার জন্য আপনি শর্ট ট্রেডিং এর প্ল্যান করতে পারেন। তবে হ্যাঁ, আপনারা অনেক ক্ষেত্রে বলতে পারেন ভাই স্টকটা কি কালকে থেকেই বাড়বে, বা স্টকটা এক সপ্তাহের মধ্যে মুভমেন্টে যাবে। ভাই এই বাজারে যদি আপনি একটা স্টক থেকে 10% নেন এবং সেটার সময় যদি 1 মাসও লাগে, তাহলে আপনার ক্ষতি কি? 1 মাস লাগুক, আমি অনেকগুলো স্টক নিয়ে 2 সপ্তাহ দিয়ে বসে আছি, যেই দিন হল্ট হবে সেদিন আমি সেই স্টকটা মেরে দিয়ে বেরোবো। আমি 10%-এর জন্য বসে আছি। ভাই এই বাজারে এভাবে করেই আপনাকে চিন্তা করতে হবে। তো স্টকটা যদি নিচে আসার সম্ভাবনা খুবই কম, তারপরেও যদি নিচে আসে তাহলে 25 টাকা 90 পয়সা হচ্ছে স্টপ লস, খুবই ছোট স্টপ লস। স্টকটা এখন আছে হচ্ছে 26 টাকা 60 পয়সা। দেখেন এইরকম, এই যে দেখেন আপনাদেরকে একটা ট্রিক শিখাইলাম, শুধু কি এইটা, এরকম আরেকটা স্টক আপনাদের সাথে ওয়াচ লিস্টে আলোচনা করতে চেয়েছিলাম, বাট সেই স্টকটা আজকে বেড়ে গেছে বিধায় আমি আনি নাই। বাট সেই স্টকটা দিয়ে একটু আলোচনা করি আপনাদের সাথে। দেখেন সেই স্টকটা হচ্ছে কেডিএস, সেম প্যাটার্ন। এই যে দেখেন এইখানে একটা সে লিকুইডিটি গ্র্যাব করছে, গ্র্যাব করার পরে তারপরে দেখেন এই জায়গাটাতে কতদিন ধরে অ্যাকুমুলেশন করছে, বাজার যা মনে চায় তাই হয়েছে। দেখেন একটু খেয়াল করে দেখেন, বাজার এই জায়গাটাতে অ্যাকুমুলেশন হয়েছে ওই একদম সেম ডোরিন পাওয়ারের মতো। এখানে অ্যাকুমুলেশন হয়েছে যে আজকে দেখেন কত বড় ভলিউম নিয়ে সে ব্রেকআউট দিয়ে উপরে গেছে। তার মানে আজকের প্রফিট টেকিং ছিল, অথবা কেউ চাইলে আগামীকালকেও এর প্রফিট টেকিং করতে পারে। কারণ কি? কারণ দেখেন একটু কথা চিন্তা করে দেখেন, যদি আপনি এর বটম রেঞ্জও ধরতে পারতেন তাহলে আজ পর্যন্ত 6%, যদি আগামীকালকে আরো 2-4-5% যদি বাড়ে তাহলে এখান থেকে 8-9-10%-এর মতো একটা প্রফিট আপনি নিতে পারেন। তাহলে এই যে টেকনিকটা আপনাদেরকে দেখাইলাম, এই টেকনিক অনুযায়ী যদি আপনারা ঠিকঠাক মতো ধরতে পারেন লিকুইডিটি কোথায় আছে এবং সেই জায়গাগুলোতে জোন তৈরি করতেছে কিনা, ওই জোন দেখে আপনি বসে থাকেন। আপনি যদি এইখানেও কিনে বসে থাকেন, মানে 15ই মার্চ কিনে বসে থাকতেন, তাহলে আজকে কবে? আজকে 2 এপ্রিল, মাত্র 15 দিন হয়েছে, 15-17 দিন হয়েছে। আগামী দিন যদি আরেকটু বেশি পান তাহলে বিক্রি করে দিয়ে আপনি প্রফিট টেক করবেন। দেখেন বাজার নেগেটিভ, বাট এই টাইপের কনসেপ্টে কিন্তু এই স্টকগুলো পজিটিভ হইতো। আমি আজকে এই স্টকটা নিয়ে আলোচনা করতে চাইছিলাম, বাট আজকে বেড়ে গেছে বিধায় আপনাদেরকে এটা নিয়ে আলোচনা করতেছি না। ওই টাইপের, মানে এই যে ধরনের প্যাটার্ন তৈরি করতেছে, এই প্যাটার্নের টাইপের স্টক নিয়েই আপনাদের সাথে আলোচনা করলাম, যেমন ডোরিন পাওয়ার। এরপরে চলেন আরেকটা স্টক আছে, সেই স্টকটা নিয়েও আলোচনা করব। তার আগে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করতে হবে, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড সেক্টর নিয়ে। মিউচুয়াল ফান্ডের সেক্টরে আমরা কি করি, দেখেন একটা কথা মাথায় রাখেন, এই যে মিউচুয়াল ফান্ড এখন কিন্তু একদিন উঠছে, 2 দিন উঠছে, 3 দিন উঠছে, তারপরে কিন্তু আবার ফিডিং হয়েছে, আবার একদিন একটু পুল ব্যাক দিছে, তারপরে আজকে আবার ফিডিং হয়েছে। আজকে ফিডিং বলতে কি, আজকে আরো কমছে। কেন কমছে, কি কারণে কমছে, কারণটা কি মাথায় আসে আপনাদের কখনো? এবং আমরা কি করি, এই যে কিছুক্ষণ আগে আপনাদের সাথে আলোচনা করলাম যে ইন্ডেক্স 94-93 পয়েন্ট বাড়ছে, তারপরে যে আমরা এন্ট্রি নিচ্ছি, এই মিউচুয়াল ফান্ডও আমরা ওই সময়টাতে, মানে যখন মিউচুয়াল ফান্ড গ্রো করতেছে তো সেই সময়টাতে যা হুমড়ি খেয়ে কিনি। একটা কথা মাথায় রাখবেন, অলওয়েজ নেগেটিভ নিউজে যদি কোনো সেক্টর বা স্টক ডাউন ট্রেন্ডে আসে, সেই স্টকটা আপনি কিনে রাখেন। দেখাচ্ছে আপনাদের প্রমাণ দেখাচ্ছে কি হয়েছে। এই যে দেখেন, এটা হচ্ছে পিপলস লিজিং, মানে ফাইন্যান্সের, ওই যে ফাইন্যান্সগুলো যখন পড়তেছিল ফাইন্যান্সের কি হয়েছে, নেগেটিভ নিউজ হয়েছে। এই নেগেটিভ নিউজটা কবে থেকে শুরু হয়েছে, একটা জিনিস মাথায় রাখেন, দেখেন এই যে এখানে এই যে সেপ্টেম্বর এবং আগস্ট মাস থেকে নেগেটিভ হয়েছে, সেপ্টেম্বর এবং আগস্ট মাস থেকে নেগেটিভ হইতে হইতে তারপরে দেন যা উপরে গেছে। এইখানে নেগেটিভ কেন হয়েছিল, কারণ এর একটা নেগেটিভ নিউজ ছিল। তারপরে দেন যাওয়ার পরে কি হয়েছে, এই পিপলস লিজিংটা কত 42 পয়সার থেকে এই যে 4 টাকার ঘরে উঠছে, মানে 4 গুণ বাড়ছে। 4 গুণ না, কয়েক, মানে হিসাব ছাড়া, আমি এইখানে আর হিসাব করতেছি আপনাদের সাথে, আপনারা হিসাব করে নিয়েন, হিসাব ছাড়া বাড়ছে। এটা কেন বাড়ছে, কারণ নেগেটিভ নিউজের কারণে স্টকটা পড়ছে। ঠিক একই রকম ভাবে যদি আমরা মিউচুয়াল ফান্ডটা দেখি, মিউচুয়াল ফান্ডও কিন্তু ওই সময়টাতে পড়ছে। এবং মার্কেটে এরকম একটা নিউজ ছিল যে ওই রকম ছোট ছোট
ফান্ডগুলো পড়তেছে এবং মিউচুয়াল ফান্ডগুলোও একই অবস্থা হবে। তো ওই সময়টাতে ওর সাথে করে এই যে একটু খেয়াল করে দেখেন যে সেপ্টেম্বর এবং আগস্ট মাস আগে ছোট ছোট ফাইন্যান্সগুলো উঠছে, তারপর বাকি কি ছিল? বাকি ছিল মিউচুয়াল ফান্ড। এটা আপনার কমন সেন্স, এটা এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, আমরা এই জিনিসগুলো মিলাইতে পারি না। তো দেখেন ওই একই সাথে পড়ছে, বাট ফাইন্যান্সগুলো উপরে উঠে গেছে কিন্তু আমার মিউচুয়াল ফান্ডগুলো উপরে ওঠে নাই। তাহলে ওই নেগেটিভ নিউজের কারণে মিউচুয়াল ফান্ডগুলো পড়ছে আমার, তো আপনি মিউচুয়াল ফান্ডগুলো সংগ্রহ করে রাখেন। দেখেন ওই নেগেটিভ নিউজ দিয়ে দুইটা, মিউচুয়াল ফান্ড এবং ফাইন্যান্স, দুইটাই নেগেটিভ নিউজ দিয়ে সে ফালাইছে। এবং পজিটিভ নিউজটা কোথায় আসছে? যে এখন মিউচুয়াল ফান্ডের পজিটিভ নিউজ আসছে, এই নিউজ দেখে আমরা হুমড়ি গায়ে কিনি, বাট নিউজের পরে কি হয়েছে? মালগুলো ধরাচ্ছে। দেখেন এই যে এখন থেকে কমতেছে, আপনি একটু একটু খেয়াল করে দেখেন যে এখন থেকে ওই ফান্ডগুলো কমতেছে। মানে নিউজ আসার আগেই স্টকগুলো বাড়াইছে, তারপরে নিউজ দিয়ে ওই মালগুলো আমাদেরকে ধরাই দিছে বা আমাদেরকে ধরাই দেয়। এটাই হয়। তো মিউচুয়াল ফান্ডের ওই ন্যাবের কাছাকাছি যাবে, অমুক যাবে, তমুক যাবে, এরকম একটা সার্কুলার আসবে বা আসতেছে, এরকম নিউজ বাজারে চলে আসছে। তো ওইটা দেখে, ওই পজিটিভ নিউজ দেখে সবসময় আমরা কিনতে চাই। ভাই আমি অলওয়েজ একটা কথা বলি যে পজিটিভ নিউজে সেল করেন, নেগেটিভ নিউজের কারণে ওই স্টকটা যদি নিচে পান তাহলে কিনেন। এইরকম আরও অনেক কিছু স্টক আছে যেগুলোর এখন নেগেটিভ নিউজ আছে, আপনি খুঁজে খুঁজে বের করেন, খুঁজে খুঁজে বের করে দেখেন যে কোনটার নেগেটিভ নিউজ আছে এবং নেগেটিভ নিউজের কারণে একটু পড়ছে, আপনি একটু ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন, ওটা কিনে বসে থাকেন। আপনাদের দুইটা সেক্টরই দেখাইলাম, পার্টিকুলার স্টকই তো দেখাইলাম না, আপনার দুইটা সেক্টর নিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। তো আমাদের এই বিষয়টা তো মাথায় রাখতে হবে যে ফাইন্যান্স আগে পড়ছে, তারপরে ফাইন্যান্স উঠছে, ওঠার পরে মিউচুয়াল ফান্ড তো আমার পড়ছে ওর সাথে সাথে ওই নেগেটিভ নিউজের কারণে। তো মিউচুয়াল ফান্ড তো আমার বাকি আছে, তো ওই সময়টাতে টুক করে নিয়ে বসে থাকলেই তো হইতো, যে আমরা যেটা করছি টুক করে ওইখানে নিয়ে বসে থাকে, তারপরে প্রফিট নিয়ে বের হয়েছে। তো এইভাবে করে আমাদেরকে চিন্তা করতে হবে ভাই, এভাবে চিন্তা না করলে হবে না। এরপরে চলেন আর একটা স্টক নিয়ে আপনাদের সাথে একটু কথাবার্তা বলবো। আর একটা স্টক হচ্ছে এই পাওয়ার সেক্টরেরই, সেটা হচ্ছে বিপিপিএল, মানে বারাকা পতেঙ্গা পাওয়ার। এই বারাকা পতেঙ্গা পাওয়ারও সেম ওয়েতে, এই যে একটু খেয়াল করে যদি দেখেন এই জায়গাটাতেও একটা লিকুইডিটি সে গ্র্যাপ করছে। লিকুইডিটি গ্র্যাপ করার পরে আমরা কি দেখতেছি? এইখান থেকে এই পর্যন্ত সে একটা অ্যাকুমুলেশন জোন ক্রিয়েট করছে, মানে একটা জোন সে ক্রিয়েট করে ফেলছে। এই জোনের মধ্যেই ঘোরাফেরা করছে, বাজার উপরে যাক নিচে আসুক কিচ্ছু হচ্ছে না। আপনার কাছে মনে হচ্ছে যে একদিন উপরে ওঠে আরেকদিন কমে, আমি স্টকটা বিক্রি করে দিই। বাট এইটাই টেকনিক, এই যে আপনাদের সাথে আলোচনা করলাম দুইটা স্টক নিয়ে অলরেডি, সেটা হচ্ছে একটা কেডিএস আর একটা হচ্ছে দরিন পাওয়ার। এই যে বিপিপিএল এই টাইপের কাহিনী সে করতেছে। তো এইটা যদি আপনি যত নিচে, মানে এই বক্সের যত নিচে কেনা যায় আপনার জন্য সুবিধা। যদি এই স্টকটা আপনার ট্রেড করেন তাহলে টার্গেট কত পর্যন্ত রাখবেন? এই সুইং এর হাই, তার মানে 16 টাকা 50 পয়সা 70 পয়সা পর্যন্ত আপনারা টার্গেট রাখতে পারেন। তাহলে আজকে স্টকটার দাম হচ্ছে 15 টাকা, তার মানে 1.5 টাকার যদি একটা গ্যাপ নিতে চান তাহলে এইখানে কিন্তু 10%। ভাই এই বাজারে 10% অনেক কিছু, অনেক কিছু। সো আপনাকে এভাবে করে চিন্তা ভাবনা করতে হবে। তবে হ্যাঁ, আপনার এই শুধুমাত্র এই রকম একটা সুইং আর লিকুইডিটি দেখেই আপনি এন্ট্রি নেবেন, বিষয়টা সেইটা না। এর সাথে আরও অনেক কিছুর মেজারমেন্ট আছে, আরও দুই একটা ইন্ডিকেটর যেটা আমি ইউজ করি, সেটা ল্যাগিং ইন্ডিকেটর না, সেটা লিডিং ইন্ডিকেটর। এবং এর সাথে ভলিউমটা মাস্ট, অবশ্যই অবশ্যই ভলিউম মাস্ট। ভলিউমটা আপনাকে রিড করা জানতে হবে। যদি ভলিউম রিড করা না জানতে পারেন তাহলে ভাই আপনার হবে না। এই যে আমি আপনাদেরকে বাই পয়েন্টটা দেখাই দিচ্ছি, কিন্তু অনেক সময় হয় কি আমরা সেল পয়েন্টেই জানি না। যেমন আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন দেশবন্ধু, দেশবন্ধুটা এই একই একই টাইপের কার্যকলাপ থেকে ঘুরে আসছে। দেখেন একটু একটু খেয়াল করে দেখেন, এই জায়গাটাতে কিন্তু সে একটা রেঞ্জ বাউন্স করেছিল, মানে এই জায়গাটাতে সে একটা অ্যাকোমোডেশন করেছিল, তারপরে কিন্তু একটা মুভমেন্ট দিচ্ছে। তার মানে এই যে বড় সুইংটা, এই সুইং এর হাই। আমি আপনাদেরকে এই দুইটা গত সপ্তাহে হচ্ছে দুইটা স্টক নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে দেশবন্ধু এবং টেকনোডাক। টেকনোডাক হচ্ছে 30 লেভেলে আপনাদের সাথে আলোচনা করেছিলাম, সেটা 33-34-এর মতো বলেছিলাম, সেটা 35 থেকে ঘুরে আসছে। এবং এই যে 31 মার্চ 9টা 48, মানে সকালবেলায় 31 মার্চ সকালবেলায় ট্রেড আওয়ার শুরু হওয়ার আগে আমি একটা পোস্ট করে বলে দিয়েছিলাম যে লাস্ট ভিডিওতে যে দুইটা স্টক নিয়ে আলোচনা করা হয়েছিল, মন চাইলে আপনারা দেখে শুনে প্রফিট বুক করতে পারেন। এখন আসেন আমরা দেশবন্ধুতে 31 মার্চে কোন ক্যান্ডেলটা হয়েছে, যে এই ক্যান্ডেলটা, এই যে দেখেন এই ক্যান্ডেলটাই কিন্তু সে বেরোতে পারছে। আজকে দেখেন সে কিন্তু নেগেটিভ, মানে এই টেকনোড্রাক এবং দেশবন্ধু কিন্তু আজকে বেশ ভালো পরিমাণ নেগেটিভ হয়েছে, মানে 4%-এর উপরে নেগেটিভ হয়েছে। আমি স্টক সিলেকশন করে দিলাম, বাট আপনি যদি সেল পয়েন্টটা খুঁজে না পান, আপনি কোথায় সেল করবেন? এটা আমাদের বড় সমস্যা বাজারে। অনেক বিনিয়োগকারী মনে করে যে স্টকটা মনে হয় বাড়তেছে, আরও যাবে আরও যাবে, আমি প্রফিট টেক করি, আর একটু পরে করি, মনে হয় এখন 20 টাকায় গেছে, এইখান থেকে 24 টাকায় যাবে, মনে হয় স্টকটা আমি 30 টাকায় কিনছি, 35 টাকা পাইছি, আমি 40 টাকা পর্যন্ত ওয়েট করি। বাট আপনাকে একজ্যাক্টলি
সেল পয়েন্ট আগে বুঝতে হবে। যদি সেল পয়েন্টটা না বুঝতে পারেন তাহলে ভাই হবে না। আর একটা বিষয় আপনাদেরকে দেখাই, দেখেন আমি একটু আগে যে টেকনিকটা দেখালাম তার সেই টেকনিকের একটু বিপরীত কাহিনী আছে এখানে। এখানেও কিন্তু অ্যাকুমুলেশন হয়েছে। দেখেন এই জায়গাটাতে কিন্তু অ্যাকুমুলেশন হয়েছে, বাট সে কিন্তু নিচে আসছে। কেন আসছে? এর মধ্যে টেকনিক আছে। আপনি শুধুমাত্র এই অ্যাকুমুলেশন দেখে এন্ট্রি নিবেন সেটা বিষয় না, সেটা হলে হবে না। কিন্তু এর মধ্যে আরো কিছু দেখতে হবে, আমি বলছি যে আরো কিছু দেখতে হবে, ভলিউম দেখতে হবে, সাথে টুকটাক একটা ইন্ডিকেটর আছে, সেটা যদি আপনার ম্যাচ করাইতে পারেন আপনার জন্য সুবিধা। সেই বিষয়টা যদি আপনি ঠিকঠাক মতো ধরতে চান, এই যে আমি যেভাবে ধরতেছি এবং সেল পয়েন্টটা কোথায় আছে, অ্যাকচুয়ালি যে দুইটা স্টক দিয়ে দেখাইলাম আপনাদেরকে যে আজকে 4% নেগেটিভ হয়েছে, তার আগেই কিন্তু সেল সিগন্যাল আপনাদের দিয়ে দিয়েছি। আপনারা সেল সিগন্যাল পানি না, এবং বাই সিগন্যাল পাইলেও সেটা এইটার মতো হবে, মানে স্টপ লস আপনার হিট করে যাবে, তখন আপনি কিন্তু বিপদে পড়বেন। তার মানে তখন আপনার বলবেন আমাকে যে ভাই আপনার টেকনিকটা ঠিক নাই, ওই টেকনিকের সাথে আরও অন্য কিছু দেখতে হবে। তবে হ্যাঁ, ওই যে আপনার এমএসিডি, আরএসআই, আগডুম বাগডুম কত রকম ইন্ডিকেটর আছে, এইগুলো দেখলে কিন্তু হবে না। ওইগুলা দিয়ে যারা অ্যানালাইসিস করে তাদের অ্যানালাইসিসের কোনো ঝাইঝামেলা আছে, এটা মাথায় রাখবেন। শুধুমাত্র ইন্ডিকেটর বেস যদি ট্রেড করেন তাহলে হবে না। হ্যাঁ, আমি ইন্ডিকেটর দেখি না তা না, কিন্তু দেখি। আমি সেটা ল্যাগিং ইন্ডিকেটর দেখি না, সেটা লিডিং ইন্ডিকেটর দেখি। তো এই লিডিং ইন্ডিকেটরও যদি আপনারা ধরতে চান, বুঝতে চান, এবং আমার মতো এইরকম একজাক্টলি পয়েন্টে বাই এবং সেল করতে চান, টুকটাক প্রফিট নিতে চান, তাহলে আপনাদের জন্য একটা সুখবর আছে। এটার জন্য অনেকেই বসে আছে, অনেকেই আমার কাছে নক করে, আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, ভাই আপনার অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্স কবে থেকে শুরু হচ্ছে। এই যে দেখেন, আমার অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্সটা আগামী 11ই এপ্রিল 2026 থেকে শুরু হচ্ছে। এই জায়গাটাতে আপনি শর্ট ট্রেডিং করতে পারবেন, সুইং ট্রেডিং শিখতে পারবেন, এবং পজিশন ট্রেডিং শিখতে পারবেন। তার মানে যার যেই রকম মেন্টালিটি, যে 10% সাইজে যেটা এখন করাচ্ছি বা এখন আপনারা দেখতেছেন, এই তারা যদি শর্ট ট্রেডিং করতে চান তাহলে শর্ট ট্রেডিংও এখান থেকে শিখতে পারবে। এবং যদি সুইং ট্রেডিং শিখতে চান, মানে প্রত্যেকটা মুভমেন্টের সুইং ধরে ধরে আপনি ট্রেড করবেন, সেইটাও আপনি করতে পারবেন। এই টেকনিকটা মূলত 1 সপ্তাহ 1.5 সপ্তাহের একটা ট্রেড হয়, এবং সুইং ট্রেডিংটা মূলত 3 সপ্তাহ 4 সপ্তাহ, মানে 1 মাসের একটা ট্রেড হয়। এবং পজিশন ট্রেডিং, যারা সুইং ট্রেডিং করতে চান না, অথবা যারা শর্ট ট্রেডিং করতে চান না, না ভাই আমি একটু বড় প্রফিট নিব, তাদের জন্য পজিশন ট্রেডিং, তারা পজিশন ধরে হোল্ড করে থাকবে, 2-3 মাসের মধ্যে প্রফিট সে বুক করে নেবে। এই 3টা টেকনিক শেখাবো। এর সাথে গিফট হিসেবে আমি আপনাদেরকে দিয়ে দেবো সাইকোলজিক্যাল মাইন্ড ট্রেনিং। মানে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস জানলেও অনেক জায়গায় এই যে সাইকোলজিক্যাল যে মাইন্ডটা, আমাদের সাইকোলজিটা আমরা ঠিকঠাক মতো বিল্ট ইন করতে পারি না, আমরা ধরে রাখতে পারি না, ওই মাইন্ডটাও আপনাকে শিখিয়ে দেওয়া হবে, ওই মাইন্ড ট্রেনিংটাও আপনাকে শিখিয়ে দেওয়া হবে। যেমন গতকালকে ইন্ডেক্স বাড়তেছে, এখানে টেকনিক্যালি আমাকে দেখাচ্ছে বাই সিগন্যাল, অনেকগুলো স্টক কিন্তু বাই সিগন্যাল দিছে, বাট আমি ওই জায়গাটাতে আমার মাইন্ডকে কন্ট্রোল করে বলেছি যে এটা অ্যাবনর্মাল, এবং এই জায়গাটাতে আমি এন্ট্রি নিব না, আমি সুযোগ খুঁজবো নিচে আসার জন্য। এইটা আমাকে টেকনিক্যালি সিগন্যাল দেয় না, এটা আমাকে সাইকোলজিক্যালি সিগন্যাল দিচ্ছে, কারণ আমি মাইন্ডটা রিড করতে পারি এবং আমার মাইন্ডটা ট্রেন আপ মাইন্ড। সো আপনাকে ট্রেডিং জার্নি যদি শুরু করতে হয়, আপনি যদি আমাদের বাজারে কাজ করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনার মাইন্ড ট্রেনিং দরকার। আপনার সাইকোলজিটা স্ট্রং হইতে হবে, না হইলে এই যে গতকালকের মতো ফোমোর মধ্যে পড়ে যাবেন, একদম মনে হবে আমি মনে হয় আর ধরতে পারবো না, আমার ট্রেডটা মনে হয় মিস হয়ে গেল। সো যারা আগামী 11ই এপ্রিল আমার এই অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্সের মধ্যে জয়েন করতে চান, তাহলে এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপে একটু নক দিবেন। আমি পুরা ডিটেলস, কোর্স ফি কত, এবং এইখানে আমি কি কি শিখাবো, ক্লাস কয়টা, A to Z ডিটেলস আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। আপনার যদি মনে চায় তাহলে আপনারা এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন। আশা করি আপনাদের উপকার হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।